টাকি পৌরসভার যে তহবিলের টাকা, ভোগ দখলের মালিক তো টাকির নাগরিকের, সেই জায়গাটায় দাঁড়িয়ে বহিরাগত যারা আসছে, যারা দিনের পর দিনের প্রপার্টি বা বিল্ডিং, তারা আসতে টাকির মানুষকে ফাঁকি দিয়ে বঞ্চিত করে তারা কিন্তু আসতে এই জায়গাটায় নিজেদের পাহাড় প্রতি টাকার এক শ্রেণীর টাকির দরিদ্র মানুষরা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, আর এক শ্রেণীর মানুষ টাকিটাকে ভাঙিয়ে তাদের মানে স্বচ্ছ পরিকাঠামো গড়ে তুলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু কিছু প্রশ্ন আপনার কাছে আছে। যেটা স্মৃতি যে গেস্ট হাউসটা, দিশা গেস্ট হাউস, ভূমি গেস্ট হাউস, আমি এটা উল্লেখ করেছি এইগুলো, যে এইগুলো মানে আপনি আপনার কাছে এইটাই অনুরোধ জানান যে আপনি এই গেস্ট হাউসগুলো কি আপনি আপনার অবগত আছে বিএডিপির টাকায় তৈরি? এবং তাহলে বলুন। একমাত্র দিশা গেস্ট হাউসে নিচের একটা রুম, যেটা আপনার ঝর্ণা রায়চৌধুরী আপনার জমিদার বাড়ি, আমি বালিগঞ্জে গিয়ে ওনার কাছে দাবি করেছিলাম একটু অংশের জন্য। তো উনি সেটা ভারবারই বলেছিলেন, লিখিত দেননি। পরবর্তীকালে ওই যারা নেয় তাদের কাছ থেকে আমি আবেদন করেছিলাম, তারা ওই একটা পোর্শন মানে জাস্ট একটা আর্ট গ্যালারির জন্য। মধুসূদন বাবু আমাদের স্যার ছিলেন গভর্নমেন্ট স্কুলে, আর্টের টিচার, ওনার জন্য আমি চেয়েছিলাম যে একটা রায়চৌধুরীদের স্মৃতির উদ্দেশ্যে একটা আর্ট গ্যালারি। আর ওই যে ঘাটটা দেখছেন, ওই ঘাটের অংশ যেটা নদীর ধারের পুরো অংশটাই রায়চৌধুরী, মানে ম্যাক্সিমামটাই। ওই যে ওখানে যে চাতালটা, ওটাও রায়চৌধুরী। তখন জানতে পেরেছিলাম আমি, তখন ওনারা ওই ঘাটটা, ওটা দেখবেন স্যার কালীনাথ মুন্সিমান বানিয়েছিলেন। আচ্ছা, আমি একটা কথা বলি দাদা, আর্ট গ্যালারির যে জিনিসগুলো ছিল সেগুলো শাহান ও মণ্ডল সব কিছু খুলে নিয়ে গিয়ে নিজের গেস্ট হাউসে রেখে দিয়েছে, এটা কোনো ব্যবস্থা হবে? ইকো ট্যুরিজম যে পার্ক আছে, এটাও আপনার টাইমে নির্মিত। সেই ইকো ট্যুরিজম পার্কে প্রপার্টি পৌরসভা, সেই প্রপার্টির পাঁচিল কেন পার্সোনাল করে ঠিক আছে রাস্তায় যাওয়া, মানে রাস্তা বানিয়ে দেওয়া হবে? আচ্ছা, এটা পৌরসভা বানিয়ে দেয়নি, হঠাৎই ভেঙে দিয়েছে। কারা? যারা ভেঙেছে এখানে নাম পাওয়া গেছে, যা আমরা নাম পেয়েছি। প্রথমত ইকো ট্যুরিজম পার্কে অফিসিয়ালি যার নাম ছিল, মানে যে আমাদের টাকা দেয়, জমা দিত, তার নাম হচ্ছে নিতাই ঘোষ, মানে অফিসিয়াল। আনঅফিসিয়ালি আছে, সেটা পেয়েছি আমরা। এবং ওই পাঁচিল ভাঙার জন্য 24 লক্ষ টাকা আমরা পিডব্লিউডি ক্লেম করেছি। 24 লক্ষ টাকা আমাদের ওইটা ভ্যালুয়েশন, যে পাঁচিলটা ভেঙেছে, এবং উইথ এফআইআর অলরেডি, এফআইআর সমেত আমরা ক্লেম করেছি। তারা একটা উত্তর দিয়ে আবেদন দিয়েছে যে আমরা পাঁচিল গড়ে দেবো, কিন্তু আমরা তার উত্তরে দিয়েছি যে পাঁচিল গড়ে দেওয়ার প্রশ্ন পরে। ঘটনা হলো প্রপার্টিটা হাত দেওয়ার পারমিশন খেয়ে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।